সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উপধারা অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের দায়িত্ব পালনের এলাকা সমগ্র বাংলাদেশ। নির্বাচিত সংসদ সদস্যদের জন্য আলাদা নির্ধারিত এলাকা থাকলেও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই। বিকেলে সংসদ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেনের পয়েন্ট অফ অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই জানিয়েছেন। নূরনবী সরকারের প্রতিবেদন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের সুযোগ পান সংরক্ষিত মহিলা আসন ১২ থেকে নির্বাচিত সদস্য জিবা আমিন খান। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, তাঁর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এলাকা পীরগঞ্জ মিঠাপুকুর থেকে ঘুরে এসেছেন তিনি। সেখানে স্বাস্থ্যকেন্দ্রে লোক সংকটের কথা উল্লেখ করেন তিনি। আমি গতকালকে রাত্রে আমার অতিরিক্ত দায়িত্ব পীরগঞ্জ এবং মিঠাপুকুর থেকে ভ্রমণ করে এসেছি। এই বক্তব্যের প্রেক্ষিতে রংপুর ৪ থেকে নির্বাচিত সংসদ সদস্য আক্তার হোসেন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলেন। তিনি বলেন, এটা কোন আইনে বিরোধী দলের আসনগুলোতে এমপিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো? সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিকতা কতদূর সেটাও আমরা একটু জানতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আরো একটা জিনিস মাননীয় স্পিকার, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা শুধুমাত্র বিরোধী দলের সংসদ সদস্যরা যে আসনগুলো থেকে নির্বাচিত হয়েছেন, শুধুমাত্র সেই আসনগুলোতেই এই অতিরিক্ত দায়িত্বটা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু খুবই আশঙ্কার জায়গা তৈরি করছে। বিএনপি কি বিরোধী দলের আসনগুলোতেও তাদের মহিলা নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার? এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সংবিধান মতে সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা নির্বাচিতদের মতোই, তবে পার্থক্য হলো জনগণের ভোটে নির্বাচিত এমপিদের এলাকা নির্ধারিত থাকে, তবে সংরক্ষিত আসনের এমপিদের এলাকা সমগ্র বাংলাদেশ। তো ওই হিসেবে মাননীয় সংসদ সদস্য যেটা জনাব আক্তার হোসেন উত্থাপন করেছেন যে দায়িত্বপ্রাপ্ত বা সুনির্দিষ্ট এলাকা, সেটা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারা বাংলাদেশের সমস্ত অধিক্ষেত্রে নির্বাচনী এলাকা মাননীয় সংসদ সদস্যগণ ইচ্ছা করলে তাহাদের সংসদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এর আগে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। আমরা ১ লক্ষ কর্মী নিয়োগ করতে যাচ্ছি, স্বাস্থ্যকর্মী, যার মধ্যে 80,000 উইল বি ওমেন, দোজ উইল বি মিডওয়াইফার, কেয়ার গিভার অ্যান্ড টেকনিশিয়ান। ধর্মমন্ত্রীর পক্ষে জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, গেল সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণের দুর্নীতি খতিয়ে দেখা হবে। এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কিভাবে গেল এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয়? প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী জানান, সংস্কৃতির নামে অশ্লীলতা হলে তা স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা একদিকে যেমন শিল্প সংস্কৃতি। নূরনবী সরকার, ৭১, ঢাকা।